ঢাকা শহরের লালবাগ এলাকায় একটি মর্মান্তিক ঘটনায় স্বর্ণ ব্যবসায়ীর ছেলে কাজী সাগরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাহিয়া তাসলিমের সঙ্গে ফেসবুকে পরিচয়ের পর সাগর তার প্রথম স্ত্রীর তথ্য গোপন করে তাহিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত বছর এপ্রিলে তারা বিয়ে করেন, তবে বিয়ের পর তাহিয়া জানতে পারেন যে এটি সাগরের প্রথম বিয়ে নয় এবং এই তথ্য জানার পর তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। গত 20 মার্চ রাতে তাহিয়া তার বাবার বাসায় একা ছিলেন। তখন সাগর তাকে সেখানে গিয়ে তাকে তাহিয়ার বাবা তাজুল ইসলাম জানান, মেয়েকে বাসায় একা রেখে নামাজে যাওয়ার আগে তিনি তাকে সতর্ক করেছিলেন। তবে সাগর দারোয়ানকে দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। রাত 10:30টার দিকে বাসায় ফিরে এসে তিনি তার মেয়ে তাহিয়ার রক্তাক্ত দেহ দেখতে পান। তাহিয়ার মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, মেয়েটাই ছিল আমার বেঁচে থাকার অবলম্বন। এখন আমি চাই সুষ্ঠু বিচার। এই ঘটনায় তাহিয়ার বাবা সাগরকে অভিযোগে মামলা করেছেন, তবে অভিযুক্ত সাগর ও তার পরিবার বর্তমানে পলাতক রয়েছে। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্ষণ্য জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে এবং অভিযুক্তদের ধরতে তদন্ত চলমান রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর তৌহিদ হোসেন বলেন, ডেটিং অ্যাপ ব্যবহার করে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছে, যার ফলস্বরূপ পারিবারিক কলহ এমনকি হত্যাকাণ্ডও ঘটেছে। রাষ্ট্রীয়ভাবে এসব অ্যাপের ওপর নিয়ন্ত্রণ বাড়ানো প্রয়োজন এবং মানুষকে সচেতন করার পাশাপাশি এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। অপরাধ সংক্রান্ত পরিসংখ্যান অনুযায়ী ফেব্রুয়ারি মাসে সারা দেশে 498টি হত্যাকাণ্ড ঘটে, যার মধ্যে 54টি পারিবারিক ও সামাজিক সহিংসতার কারণে হয়েছে।